আমাদের এই সতী থেকে তার প্রতি প্রেম ভক্তি এবং মঞ্চের কাছে এসে দাঁড়ান। দিও না খাজা খালি ফিরাইয়া, রহমতের হাতে খাজা দাও না বাড়াইয়া। দিও না খাজা খালি ফিরাইয়া, রহমতের হাতে খাজা দাও না বাড়াইয়া। পিছনে অনেকগুলো মা বোন দাঁড়াই আছে, একটু বাবা চেয়ার গুলা ছেড়ে দিয়ে এই মাদের চেয়ার গুলা দাও তো বাপ, চেয়ার গুলা দাও। তোমরা এই সাইড চলে আসো, বাজান এই সাইড চলে আসো। কান্দিতে পারি না খাজা, চোখে নাই আর পানি। আমি তোমায় ভালোবাসি দিয়া অন্তর খানি। আমি আর কতকাল থাকবো খাজা আশার প্রাণে ছায়া। আমি আর কতকাল থাকবো তোমার আশার প্রাণে ছায়া। দিও না খাজা খালি ফিরাইয়া, রহমতের হাতে খাজা দাও না বাড়াইয়া। ফুলের জীবন হয় না ধন্য, নাগা ছিলে মালা। খাজা বিনে ভক্তের বানে কত বড় জ্বালা। ফুলের জীবন হয় না ধন্য, নাগা ছিলে মালা। গুরু মিলে ভক্তের প্রাণে কত বড় জ্বালা। আমি আর কত কাল থাকবো তোমার আশার প্রাণে ছায়া। খাজা আর কত কাল থাকবো তোমার আশার প্রাণে ছায়া। দিও না খাজা খালি ফিরাইয়া, রহমতের হাতে খাজা দাও না বাড়াইয়া। আমরা যারা বাউল গান করে থাকি, আমরা যারা গুরু ধরেছি,
প্রত্যেকটা গানের ভিতরে একটি করে হাকিকত থাকে, যেগুলো আমাদের মতো মূর্খ আমরা বুঝতে পারি না। এই গানটা যেজন রচনা করেছে ফকির আবুল সরকার, সাধক আবুল মানিকগঞ্জে। এই গানটার ভিতরে একটা হাকিকত কি শুনবেন? প্রতিদিন একটা গবর পোকা গবরের ভিতরে বসে থাকে, ওই রাস্তা দিয়ে প্রতিদিন একটি ভ্রমর মধু প্রাণ করার জন্য ওই রাস্তা দিয়ে প্রতিদিন যায়, কিন্তু গবর পোকাকে দেখতে আর ভ্রমর চেহারাটা খুব কাছাকাছি একবারে। ভ্রমরের দেখে গবর পোকাকে দেখে এত মায়া লাগে যে আমি প্রতিদিন মধু পান করার জন্য যাই, আর গবর পোকাটা গবরের ভিতরে শুয়ে থাকে। যখন মায়া লাগে তাকে দাওয়াত করে, তুই আমার সাথে যাবি? যেহেতু একটা সমাজে থাকে, যেতে সাহস পায় না। যখনই 2 দিন 3 দিন বলেছে কথাটা, 3 দিনের দিন ধরে গবর পোকা ভ্রমরের সাথে রওনা দিয়েছে মধু পান করার জন্য। কোনোদিন সে মধু খায়নি, কেমন স্বাদ। যখন ফুলের বাগানে ঢুকেছে, মধু খেতে খেতে সন্ধ্যা লেগে গেছে। কখন যে সে মধু পান করে এত ভালো লেগেছে, এই ভুবনের কথা, যে ভুবনে সে ছিল, সে কথা আর মনে নেই। গবর পোকাটা ফুলের ভিতরে ঘুমাই গেছে মধু পান করে। ভ্রমর তাকে আর খুঁজে পায়নি। ভ্রমরের মতো ভ্রমর মধু আহার করে চলে এসেছে বাড়িতে। ফুলের ভিতরে ঘুমাই আছে গবর পোকা। সকালবেলা মালি যে ফুলগুলা তুলে ফুলের মালা গেঁথেছে বাজারে বেচার জন্য, তারপরও ওই ফুলের ভিতরে ঘুমাই আছে। এত খেয়ে তার এত নেশা লেগেছে যে গবর পোকা মধুর স্বাদটা কি বুঝবে বলেন? যখনই বাজারে ফুলের মালাটা বেচেছে, একজন সাধক কিনে নিয়ে যায়, খাজা বাবার মতো সাধকের গলায় যখন দিয়েছে, কালাসাদ বাবার সাধকের মতো গলায় যখন দিয়েছে, জানে আলম জব্বার শাহর গলায় যখন দিয়েছে, এরকম সাধকের গলায় যখন দিয়েছে, উনি চেতন পেয়ে দেখে আমি একটি সাধকের গলায় বসে আছি। দেখে আমরা একটি কথা বলে থাকি, সৎসঙ্গে স্বর্গে বাস। ওই দিন যদি গবর পোকাকে সাথে করে না নিয়ে যেত, তাহলে খাজা বাবার মতো একজন সাধকের গলায় গবর পোকারে যেতে পারতো না। এখান থেকে সাধক বললেন, ফুলের জীবন হয় না ধন্য, ডাকা দিলে মালা, খাজা বিনে ভক্তের বানে কত বড় জ্বালা। আমি আর কত কাল থাকবো তোমার আশার প্রাণে ছায়া। আমি আর কত কাল
সাধু নামে দোহাই দিয়ে পাপে ডুবে রইলাম। গানটার ভিতরে বললেন লালন সাজি বলেছে ইতর কোনা কার্য ঘটে অহর্নিশি আমার করে দয়াল চরণের দাসী। আমি তো ইতর সবসময় মন্দ কাজের সাথে জড়িত, তারপরে নিজেকে সাধু দাবি করি। তাই সাধক বললেন কি করিতে এসব হবে কি করিয়া দয়াল নামে দোহাই দিয়ে পাপে ডুবে রইলাম। সরকার আবুল কান্দের মানিক লগতারে